চলো মানে এই খাটারাই করে আমি যাব? এ বুড়ে, আমাদের জিনিস নিয়ে ঘুরলে হবে? আমরা কি নিয়ে ঘুরবো রে? তোমার মতন সুন্দর মেয়ে যদি পাশে থাকে একটা মরা মানুষের রোমান্টিক হয়ে যাবে। থাম। আরে থাম না রে, ওই দেখ। বাবা, বুড়া বয়সে চাচা যৌবনের রস তো কমেনি। সেইটাই তো দেখছি, একবার পচিয়ে ঘুরছে রে। তুই কিছু শেখা শেখ। ওরে বাবা রে, কি দেখছি রে? এই বুড়া, আমাদের জিনিস নিয়ে ঘুরলে হবে? আমাদের কি হবে গো? আরে তুমি থামলা কেন? চাচা যৌবনে আগুনটা তো কমান, না চাই এদেরকে তো বিষ খেয়ে মরতে হবে। আরে ওদের কথা কান দিলে হবে নাকি? এই তুমি থামো তো। এ পালা, ওই যে ওই বুড়া আছে। আরে তুমি থামো, আমার কথাটা শোনো। বেকার ঝামেলা করে ভালো দিনটাকে নষ্ট করার কি দরকার তোমার? তুমি আমাকে আটকে লাগানে, ওদেরকে শেষ করে দিতে পারছি। তোমার কি দরকার বলো তো? রাস্তায় কুলঙ্গাদের মুখ লাগা। তাই বলে মুখে যা আসবে তাই বলবে? তুমি দেখতে পাচ্ছ না ওরা মদ পান করে আছে? তাহলে বেকার ঝামেলা জড়ানো হতো না। কোথায় যাবা ভাবছো? সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলো। ঠিক আছে চলো। এই তো চলে এসেছি, চলো যান। চলো মানে এই খাটারাই করে আমি যাব? খাটারা মানে? আরে বাবা, তুমিই তো বললে বুলেট নিয়ে আসবে। বুলেটের থেকে কম আওয়াজে নাকি শুধু একটু 19 আর 20? আচ্ছা তাই না? 19 আর 20? কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল? ইস কি নটি গার্ল, তুমিও সেই। তুমি থাকো তোমার বুলেট নিয়ে, আমি চললাম। এই শোনো, এইভাবে রাগ করো না, আমার কথাটা তো শোনো। চাপো। কই গো? সরো তো। আরে শোনা, রাগ করো না, একটু অ্যাডজাস্ট করে নাও গো প্লিজ। তুমি করো অ্যাডজাস্ট, আমি পারবো না। বাবু প্লিজ। আরে সরো তো। বাইকে চেপে ঘুরবো, দুষ্টুমু করবো, বাজারে গিয়ে মোমো খাবো। তুমি খাও তোমার মোমো। আজকে একটু অ্যাডজাস্ট করে নাও না। আর বলো না, হঠাৎ করে দিদি আর আব্বা বুলেট টালিয়ে চলে গেল, আমাকে এটালে আসলো জানো। আরে বাবা, তুমি খাটার আনার থেকে ভালো সাইকেল নিয়ে আসতে, ওটাতে করেই ঘুরতাম। আর সাইকেল তুমি যা ভারী আমি চালাতে পারবো বলো? কি তুমি আমাকে ভারী বললে? তোমার এত এত সাহস? হ্যাঁ, আরে এভাবে তুমি যদি আমাকে মারো তাহলে তো আমি মরে যাবো গো। মরে গেলেই ভালো হয়। তাহলে তোমার শপিং কে করে দেবে? কি শপিং? হ্যাঁ, আজকে ভাবছিলাম তোমাকে নিয়ে একটু শপিং এ যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। কি আর করা যাবে বলো, একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। এই তো কত সুন্দর লক্ষ্মী পেঁচার মতন আমার কথাটা শুনলা বলো তো। কি তুমি আমাকে পেঁচা বললে? তুমিও কানে কম শুনতে পাচ্ছ, কোথায় আমি শোনা বললাম আর তুমি পেঁচা শুনছো। বেশি না বকে চলো। হ্যাঁ স্যার, কি লাগবে বলুন? বলো কি খাবা? আমি কিছু বলতাম না, তোমার যা ভালো লাগে তাই বলো। আচ্ছা দাদা, মেনু কার্ডটা নিয়ে আসুন তো। আচ্ছা নিয়ে আসছি। আচ্ছা, এই পার্কটা তো খুব সুন্দর গো। এলেন ম্যাডাম।
এই দেখো মেনু কার্ডটা দেখো, কি খাওয়া বলো? আমি এসব কিছু চিনি না গো, তোমার যা ভালো লাগে তাই বলো। তা বললে হয়? আজকে যা যা হবে সব তোমার পছন্দের হবে। বলো কি খাবা? না, আমি কিছু বলতে পারবো না, তোমার যা ভালো লাগে তাই বলো। ঠিক আছে দাদা, 1 প্লেট নুডলস আর 1 প্লেট চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে আসেন। ওকে ম্যাডাম। যুগ জামানা সত্যি অনেক বদলে গেছে গো। কেন, কি হলো? টাক মাথায় কটা চুল পাকা, এত সুন্দরী মেয়ে পাইলো কোথায়? কাকুগুলো মনে হয় আমাদেরকে কম্পিটিশনের চাপে ফেলে দিচ্ছে। মানে? একটু পেছন ঘুরে টেবিলের দিকে তাকাও, তাহলে দেখতে পাবা। এই, এটা তো আফজাল চাচা, পাশের মেয়েটাকে। তুমি আফজালকে চেনো নাকি? আরে চিনবো না কেন? সে তোমাকে বলেছিলাম না অনুর কথা, ওটা ওর বাবা। কি বলো তুমি? চাচা তো দেখছি যৌবন বয়সে একবার ডুবে আছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, আবার পাশের মেয়েটাকে। হবে কোনো আফসারা। লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো। লাগুক। সরি সরি সরি, ছাড়ো ছাড়ো ছাড়ো। এ অনু, হাই, দাঁড়া আসছি। আরে শাহিনা, তুই কেমন আছিস? ভালো আছি, তুই? আমিও ভালো আছি, বস। মেয়েটা কে? বাবাই আমার বান্ধবী শাহিনা। ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি একটু আশ্রম থেকে আচ্ছা ঠিক আছে, যাও। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তোর বাবাকে নিয়ে এসেছিস রেস্টুরেন্টে? ভ্যালেন্টাইন্স ডে কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য নাকি রে? তাও ভ্যালেন্টাইন্স ডে বলতে আমি বুঝি নিঃস্বার্থ ভালোবাসার দিন, আর এই নিঃস্বার্থ ভালোবাসার মানুষটি হচ্ছে আমার বাবা। তাই এই স্পেশাল দিনটি আমি আমার বাবার সাথে স্পেশাল ভাবে কাটাচ্ছি। তোর এসব চিন্তা কিভাবে মাথায় আসলো? আসলে মা অনু, হ্যাঁ বাবা। এই তাড়াতাড়ি গামছাটা দে তো। কি ব্যাপার, এত তাড়াতাড়ি তুমি মাঠ থেকে চলে আসলে যে? অফিস থেকে ম্যানেজারে ফোন করেছিল, আর্জেন্ট কাজ আছে, তাই তাড়াতাড়ি যেতে বললো। মাইনুল কই? ও তো বাইরের দিকে গিয়েছে মনে হয়। ও আসলে বলো যে মাঠের শেষটা দেখে নি। আচ্ছা ঠিক আছে, তুমি স্নানটা করে নাও, আমি একটা ডিম ভেজে দিচ্ছি, তুমি খেয়ে চলে যাবে। না না, তোকে এখন কিছু করতে হবে না, আমি বাইরে কিছু খেয়ে নিব। তাহলে দিতে মাংস। মাইনুল, হ্যাঁ মাঠে একটু যা তো। মাঠে কেন গো? জমিতে সেচ হচ্ছে, শেষটা দেখে লেগা তো। যাচ্ছি। মা অনু, আমি অফিসে চলে গেলাম। আরে বাবা থামো থামো, দুটো বিস্কুট তো খেয়ে যাও। এ নাও জল, নাও পুরোটা শেষ করো। থাক, আর খাবো না। দুপুরের খাবারটা মনে করে খেয়ে নিও কিন্তু। ঠিক আছে। ভাই আমাকে ডেকেছেন? ডাক্তার তো হবি, এত কচ্ছপ গতিতে কাজ করলে কি হবে? কেন ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। এত ধীরে ধীরে কাজ করলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। এখন পর্যন্ত সাহেবের অর্ডারগুলো পাঠানো হয়নি কেন? ওগুলো তো আমি সকালে চালান কেটে রেখেছি। সে চালান গেল কি না গেল আপনাকে খোঁজ নিতে হবে না? না এই বয়সে আপনাকে নতুন ভাবে কাজ শিখাতে হবে? না মানে ভাই, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। ওটা অনেক বড় ডিল, ওটা যদি হাত ফসকে যায় তাহলে কি হবে আপনার জানা আছে? ভাই আমি দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি দেখেন, এই ডিল যদি হাত ফসকে যায় তাহলে এই মাসে প্রত্যেক কর্মচারীর অর্ধেক করে বেতন কাটিয়ে নেব। যান।